সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনটি প্রভু আমাদের জন্য রেখেছেন, প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই। তবে প্রত্যেকটা দিনের মতন আজকের দিনটি হলেও আজকের এই দিনটি আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের কাছে একটি বিশেষ দিন। আজকের এই দিনটি আমরা সবাই জানি, আজকের এই দিনটি বিশেষ করে প্রভুর গৌরবের দিন, প্রভুর প্রশংসার দিন। প্রতিদিনই আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, কারণ ঈশ্বরের গৌরব প্রশংসা করার জন্য কোনো নির্দিষ্ট দিন নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। সব সময় তার প্রশংসা করতে হয়, কারণ তিনি মহিমার ঈশ্বর, তার নাম মহান, তার নামের জন্য আমরা গৌরব করি। কিন্তু তারপরেও আজকের এই দিনটি বিশেষ করে একটি বিশেষ দিন, কারণ আজকের দিন হলো পাম সানডে। প্রত্যেককে পাম সানডের শুভেচ্ছা জানাই। যারা যারা নিজেদের মণ্ডলীতে পাম সানডের জন্য প্রভুর গৌরব করেছো, তোমরা উপাসনা করেছো, তোমাদের প্রত্যেকের প্রার্থনা প্রভু শুনেছেন আমি বিশ্বাস করি। আর যারা যারা এখনও করনি, যাদের এখনও মণ্ডলীতে বাকি আছে, আমি বিশ্বাস করি আজকের এই দিনটা সারাটা দিন আমরা আমাদের মণ্ডলীতে প্রভুর জন্য উৎসব করব, প্রভুর জন্য, প্রভুর নামের জন্য প্রশংসা করব, শুধুমাত্র তার নামের জন্য ধন্যবাদ করব। কারণ আজকের দিনটা হলো সেই দিন যিনি প্রভুর নামে এসেছিলেন। তিনি ধন্য সেই রাজা, প্রভুদের প্রভু, রাজাদের রাজ, রাজাদের রাজা তিনি আমাদের প্রভু যিশু। আমরা তার মহিমা, তার প্রশংসা, তার গৌরব করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজ আমি এই পাম সানডের বিষয়ে জানাতে চাই। পাম সানডের বিষয়ে যে শুধু জানাবো তা নয়, তার মাঝে আমি আরও অনেক বিষয় বলবো। তাই প্রত্যেকে একটু মন দিয়ে এই ভিডিওটি আজকে শুনবে, এবং যারা যারা যেখানে যেখানে যেমনভাবে উপস্থিত আছো, তোমরা প্রত্যেকে প্রভু যিশুর নামের গৌরব করো, বিশেষ করে আজকের এই দিনটির জন্য। তো প্রত্যেককে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। তো চলো শুরু করি। আজকের প্রথমেই যা বলবো যে পাম সানডে, পাম কথার অর্থ কি? পাম ট্রি বা পাম গাছ, যাকে ইংরেজিতে বলা হয়, তার বাংলা মানে হচ্ছে তাল গাছ, খেজুর গাছ। এই সমস্ত গাছগুলিকে পাম ট্রি বলা হয়। তাদের মধ্যে নারকেল গাছও পড়ে। কিন্তু আমরা কেন শুধুমাত্র খেজুর পাতাকে বলছি? কেন বলছি আজকের এই দিনটি খেজুর পত্র দিবস? তার কারণ আমরা বাইবেল অনুসারে দেখব, যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 12 পদ থেকে দেখো, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে। পরদিন পর্বে আগত বিস্তার লোক যিশু জেরুজালেমে আসিতেছেন শুনিতে পাইয়া খর্জুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চস্বরে বলিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইসরায়েলের রাজা। সেখানে উপস্থিত লোক সকল প্রভু যিশুকে দেখার জন্য তারা খেজুর পাতা নিয়ে প্রভু যিশুকে স্বাগত জানিয়েছিলেন। তবে তারা যে শুধুমাত্র খেজুর পত্র নিয়েই এসেছিলেন সেটাই নয়, তারা যেমনভাবে পেরেছিলেন সেইভাবে প্রভু যিশুকে তারা স্বাগত জানিয়েছিলেন। কেউ কেউ তার বস্ত্র খুলে বস্ত্র পেতে দিয়ে জামা কাপড় বিছিয়েও প্রভুকে স্বাগত জানিয়েছেন। তাই শুধুমাত্র যে খেজুর পাতাই তা কিন্তু নয়, তুমি তোমার বস্ত্র দিয়েও প্রভুকে স্বাগত জানাতে পারো। এটাই হলো বিষয়। প্রভুকে আমরা স্বাগত জানাই। তিনি হলেন সেই জন যিনি প্রভুর নামে আসছেন। তিনি হলেন রাজা, তিনি হলেন ইসরায়েলের রাজা। তো প্রভুর গৌরব প্রশংসা ধন্যবাদ করি। আর এই যে তারা হোসান্না বলে চিৎকার করছে, এই হোসান্না শব্দের অর্থ কি? হোসান্না শব্দ হলো একটি হিব্রু শব্দ, ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনায় ব্যবহৃত হয়। এখানে ঈশ্বর অথবা তার মসিহের প্রশংসা করার জন্যই ব্যবহৃত হয়েছে। মসিহ অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা করার জন্যই হোসান্না শব্দটি ব্যবহৃত হয়েছে। এটি একটি হিব্রু শব্দ। তাই এক কথায় যদি বলতে হয়, হোসান্না শব্দ হলো ঈশ্বরের প্রশংসা করার জন্য একটি শব্দ, অর্থাৎ প্রভুর প্রশংসা করা হচ্ছে, তার নামের ধন্যবাদ করা হচ্ছে। তো চলো দেখি মথি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 পদ থেকে। তবে তার আগে আমি বলতে চাই, আমরা মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 পদ থেকে 11 পদ পর্যন্ত পাবো। আমরা লূক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 38 পদ পর্যন্ত পাবো, এবং যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 12 থেকে 19 পদ পর্যন্তও কিন্তু এই বিষয় পেয়ে যাব। আমি পদগুলি বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়।
তো চলো আমি মথিলিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 পদ থেকে পড়ছি। দেখো এখানে বলছে, প্রভু যীশু ও তাঁর শিষ্যেরা জেরুজালেমের কাছাকাছি জৈতুন পর্বতমালার ধারে অবস্থিত বৈতফগী গ্রামের ধারে এসে পৌঁছলেন। সেই গ্রামের ধারে যখন তারা এসে পৌঁছালো, তখন প্রভু যীশু তার 2 জন শিষ্যকে বলছেন যে তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে দেখবে একটা গাধা বাঁধা আছে আর একটা বাচ্চাও তার সাথে আছে, তাদের খুলে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করে তবে তাকে বলো প্রভু এদের চান, তিনি পরে তাদের ফেরত দেবেন। দেখো প্রভু যীশু তিনি সব জানেন, তিনি সমস্ত কিছু জানেন। তিনি এই কথা কেন বললেন? কারণ যেন ভাববাদীর দ্বারা যে ভাববাণী হয়েছিল সেই ভাববাণী বচন যেন পূর্ণ হয়। কারণ তিনি বলছেন যে আমি ভবিষ্যৎ বাক্য পূর্ণ করতে আসিয়াছি, ধ্বংস করতে নয়। ভবিষ্যৎবাণী যেন পূর্ণ হয়, প্রভু এ কথা বললেন। প্রভু যীশু তিনি অন্তর্যামী যে শুধু তা নন, তিনি সর্বত্র বিরাজমান। তিনি জানেন কোন জায়গায় কি আছে আর কোন জায়গায় কি নেই। আমরা হয়তো বলতেই পারি যে প্রভু যীশু তিনি তো সব জানেন, তিনি শাস্ত্র জানতেন, তাই তিনি শাস্ত্রের বচন পূর্ণ হওয়ার কারণেই এই কথা বললেন। একদমই তাই। তিনি শাস্ত্র পড়েই যে শাস্ত্র জেনেছেন এমনটা নয়। শাস্ত্র যে লিখেছে সে একজন সাধারণ মানুষ, ঈশ্বর তাকে ব্যবহৃত করেছেন তার বাক্য লেখার জন্য। এই যে ভবিষ্যৎ বক্তারা ভবিষ্যৎবাণী লিখে গিয়েছেন, তারা তো তোমার আমার মতনই সাধারণ মানুষ, কিন্তু প্রভু ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছেন প্রভু সেই সেবা কার্য করার জন্য, তাদেরকে মনোনীত করেছেন প্রভু এই পদে নিযুক্ত করেছেন। তারা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের বাক্যকে লিখেছে, তারা কিন্তু নিজেদের গল্প কথা লেখেনি। কাজেই এটা কখনোই ভেবো না যে শাস্ত্রে লেখা আছে আর প্রভু যীশু শাস্ত্র জানে বলেই তিনি এই বচন পূর্ণ করলেন। শাস্ত্র যাতে পূর্ণ হয় তাই তাকে করতেই হবে, তিনি বাধ্য সেই জন্য করলেন, এমন কিন্তু ভাবনা ভেবো না। কারণ ঈশ্বর শাস্ত্র জানে না এটা হতেই পারে না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যে শাস্ত্রে যা লেখা আছে, যা যা ঈশ্বরের বিষয় লেখা আছে, সেটা তুমি আমি সাধারণ মানুষ একটা হাতে কলম ধরে কিন্তু লিখতে বসতে পারি না। প্রভুর জন্য এক লাইনও লিখতে পারবো না যদি না প্রভু চান। প্রভুর জন্য একটি বাক্যও বলতে পারবো না যদি না তিনি চান। তার পবিত্র বাক্য, তার পবিত্র শাস্ত্র সম্পূর্ণটাই তার ইচ্ছা অনুসারে। তাই এখানে যেটা বলছে যেন ভাববাদী পূর্ণ হয়, সেই কারণের জন্যই প্রভু যীশু এই কথা বললেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, প্রভু যীশু তো অন্তর্যামী, সবাই আমরা জানি এ কথা। তিনি অন্তর্যামী। তিনি যে শুধু অন্তর্যামী তা নন, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সমস্ত জায়গায় রয়েছেন। তিনি আজ উত্তরে যেমন তিনি তেমনি দক্ষিণেও। আজকে তোমার মণ্ডলীতে তার প্রশংসা হচ্ছে, তিনি সেখানে। আজ আমার মণ্ডলীতে প্রভুর প্রশংসা হবে, সেখানেও তিনি সমস্ত জায়গায়। কাজেই আমরা যেন না ভাবি যে প্রভু যীশু যেখানে দাঁড়িয়ে থাকেন শুধু সেখানেই তিনি শুধুমাত্র জেরুজালেমেরই, তিনি শুধুমাত্র ইসরায়েলদেরই, তিনি শুধুমাত্র ইহুদিদেরই। একদমই না, প্রভু যীশু সকলের, প্রভু যীশু সবার। তো 5 পদে বলছে, দেখো সখরীয় ভাববাদী পুস্তক তার 9 অধ্যায় 9 পদ, সিয়ন নগরীকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি মৃদুশীল, তিনি গাধার উপরে, একটি ভারবাহী গাধার বাচ্চার উপরে চড়ে তিনি আসছেন। এই ভাববাদীর বচন পূর্ণ হলো প্রভু যীশু যখন তার শিষ্যদেরকে সেই গাধার বাচ্চাটিকে আনার জন্য বললেন। এখানে একটা বিষয়, প্রথম বিষয় আমরা একটু দেখলাম কি, যে প্রভু যীশু সর্বত্র বিরাজমান। 2 নম্বর একটা বিষয় এখানে পাই, তিনি কেন গাধাকেই মনোনীত করলেন। একটা জিনিস, খুব মজার জিনিসই বলতে পারো, তিনি গাধাকেই কেন মনোনীত করলেন? ঘোড়া ছিল, আরও অন্যান্য বাঘ ছিল, আরও অন্যান্য পশু ছিল, সিংহ ছিল, ঠিক আছে মেনে নিলাম ওখানে সিংহ ওখানে বাঘ ছিল না, ঘোড়া তো থাকতেই পারে, গরু ছিল, বাছুর ছিল, সবাই ছিল, কিন্তু তিনি মনোনীত করলেন কাকে? একটি গাধাকে। এবারে চিন্তা করে দেখো, তিনি শুধুমাত্র একটি গাধাকে কেন মনোনীত করলেন? এখানে অনেক কিছু বিষয় আছে, অনেক কিছুর সঙ্গে আমরা এই বিষয়টারও মিল পাই। প্রথম যদি চিন্তা করি, প্রভু যীশুর যখন জন্ম হলো, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? একটি গোয়াল ঘরে। তাও গোয়াল ঘরের
কোন জায়গায়? একটি জাপ পাত্রে। জাপ পাত্র, যেই জাপ পাত্র কিন্তু সবসময় পরিষ্কার করা হয় না, যেখানে কিনা গরুকে এবং ঘোড়াকে খাবার দেওয়া হয়, ওই যে পাত্রটা তোমরা অনেকে আমার থেকে জানবে ভালো, সেই পাত্রটাকে জাবপাত্র বলা হচ্ছে। সেই জায়গাকে সকল সময় কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করা হয় না, হয়তো জল দিয়ে ধোয়া হয়, কিন্তু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করা হয় না। সেই জাবপাত্রে প্রভু যীশু আসলেন, সেই জাবপাত্রে প্রভু যীশু জন্মগ্রহণ করলেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যদি চিন্তা করে দেখো, প্রভু যীশু তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তাই তো? এই যে ক্রসের যে সাইনটা আমরা দেখতে পাই, এই ক্রসে কাদেরকে দেওয়া হতো? সেই সময় যারা দস্যু, যারা খারাপ কাজ করত, যারা মন্দ কাজ করত, তাদেরকে অত কষ্ট সহ্য করার জন্য ওইভাবে ক্রুশে হত্যা করা হতো। কিন্তু যখন প্রভু যীশু ক্রুশে গেলেন, সেই ক্রুশ আজ আমাদের কাছে কত মূল্যবান, সেই ক্রুশের কত গুরুত্ব, সেই ক্রুশের কত মাহাত্ম্য আজকের আমাদের কাছে। যেই ক্রুশ এক সময় শুধুমাত্র দস্যুদের জন্য, খারাপ মানুষের জন্য, মন্দ মানুষের জন্য ব্যবহার করা হতো, কিন্তু ওই ক্রুশ আজ আমাদের কাছে, আমাদের হৃদয়ে থাকে। প্রভু এত কিছুর মধ্যে বেছে নিলেন ওই ক্রুশকেই। এরপরের আমরা আরও একটা বিষয় দেখব, প্রথম করিন্থীয় তার 1:27 পদে দেখো কি বলছে, কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন, যাতে সেগুলি জ্ঞানীদের লজ্জা দেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন, যাতে ওইগুলি বলবানদের লজ্জা দেয়। জগতের কাছে যা তুচ্ছ ও ঘৃণিত, যার কোনো মূল্যই নেই, সেই সব ঈশ্বর মনোনীত করলেন, যাতে যা কিছু জগতের ধারণায় মূল্যবান, সেই সমস্তকে তিনি ধ্বংস করতে পারেন। এরপর বলছে, ঈশ্বর এই কাজ করলেন যাতে কেউ তার সামনে গর্ব করতে না পারে। ঈশ্বরই তোমাদেরকে যীশু খ্রিস্টের সাথে যুক্ত করেছেন। দেখো, প্রভু যীশু তিনি আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে বেছে রেখেছিলেন এই জগৎ সৃষ্টির পূর্ব থেকে। আর ঈশ্বরের বাক্য বলছে, প্রভু ঈশ্বর এই জগতের জ্ঞানে যারা মূর্খ, প্রভু তাদেরকে মনোনীত করেছেন। ঠিক সেই রকম আজকের গাধার কথা চিন্তা করো, এত পশু থাকতে প্রভু কিন্তু গাধাকেই বেছে নিলেন। বলে না, একজন মানুষ যখন ধরো ছোটবেলায় সে পড়াশোনা করে না ভালো করে, কিংবা তার একটু বুদ্ধি কম, সে যখন সমাজে একটু বুদ্ধি কম রেখে চলে, আমরা কিন্তু এক চান্সে তাদেরকে গাধা বলেই সম্বোধন করি, যে দেখো বালকটি কি গাধার মতন কাজ করছে, কি মেয়েটি কি বোকার মতো গাধার মতো কাজ করছে। আমরা বলি তো, গাধার পিঠে যত ভারী বোঝাই তুমি চাপাও না কেন, সে কিন্তু তোমার ভারী বোঝা তোমাকে নিয়েই তোমার বোঝাকে পার করবে। আমরা যারা ছোটোবেলায় সেই গল্প পড়তাম, যখন ছোটোবেলায় সেই বিভিন্ন ছোট ছোট গল্পগুলো থাকতো, সেখানে আমরা একটা ধোপার গাধার গল্প অনেকেই পড়েছি, হয়তো অনেকেই জানি। গল্পটি ঠিক এইরকম, গাধা বলে না যে গাধা তো গাধাই, গল্পটি ঠিক এইরকম। আমি একটু বলতে চাই, হঠাৎ করে মনে পড়ে গেল, এক ব্যবসায়ী সে প্রত্যেক দিন তার গাধাকে নিয়েই ব্যবসা করত, নদীপথ দিয়ে যাতায়াত করত, এবং সেই গাধার পিঠেই সমস্ত মালপত্র, সমস্ত বোঝা চাপিয়ে সে যাতায়াত করত। এবং সেই ব্যবসায়ী ছিল নুনের ব্যবসায়ী, সে নুনের ব্যবসা করত, এবং গাধা তার পিঠের উপরে সেই নুনের বস্তা চাপাতো, আর যখন তারা নদী পার করত, সেই নুনের বস্তা বোঝাই করেই গাধা প্রত্যেক দিন নদী পার হয়ে যেত। ঠিক এইরকমই একদিন গাধারও তো কষ্ট হয়, সেও তো একটা পশু, সে তো ভারী বোঝা কখনোই নিয়ে চলতে পারে না, সে তো একটা পশু, তারও তো কষ্ট হয়। এবং সেই একদিনকে কি করলো গাধা, যেহেতু নুনের বস্তা, সে ওই নুনের বস্তা নিয়ে সে জানে যে যদি জলের মধ্যে চুবায় তাহলে সমস্ত নুন গলে যাবে। ঠিক এইরকম করেই একদিন যখন তারা ব্যবসা কাজের জন্য তারা অন্য দেশে যাচ্ছে, অন্য গ্রামে যাচ্ছে, নুনের বস্তা বোঝাই করে যখন গাধা যাচ্ছে, তখন কি করলো, সে চুপ করেই ওই সমুদ্রের জলে ডুব মারলো, ওই নদীর জলে ডুব মারলো, আর যার ফলে সমস্ত নুন গলে গিয়ে গাধা তখন হালকা হয়ে গেল। এইভাবে 2 দিন সে এরকম করেছে, আর এর ফলে মালিক বুঝতে পেরে গিয়েছে যে ও কী করতে চাইছে। তখন মালিক কি করলো, 3 দিনের দিন যখন দেখছে যে ও এরকম কাজ আবারও করতে পারে, মালিক তখন বুদ্ধি করে গাধার পিঠের ওপরে তুলোর বস্তা চাপিয়ে দিল। এবং গাধা তো গাধাই, সে তো আর জানে না যে তার পিঠে কি আছে, সেও রীতিমতো সেই 3 দিনের দিন একই কাজ করলো।
দুদিন যেমন নুন গলিয়েছে, সে ভেবেছিল কি আজকের দিনেও এরকম করলে তুলোর যে বস্তা সেও বুঝি হালকা হয়ে যাবে, তারপর থেকে আর আমার মালিক আমার পিঠে কিছুই চাপাবে না। সেও বোকার মতনই সেই তুলোর বস্তা সমেত জলের মধ্যে ডুব দিল, আর তুলো তো ভিজে আরও দ্বিগুণ ভারী হয়ে গেল। আর গাধা তখন আর তারপরে আস্তে আস্তে চলতে পারে না, সে আরও দ্বিগুণ ভারী, তার পিঠে তখন বোঝা হয়ে গেল। এটাই বলতে চাইলাম আমার এই গল্পের মধ্য দিয়ে। আমার হঠাৎ মনে হলো যে গাধা তো গাধাই হয়, তাকে যাই বোঝাও না কেন সে গাধাই থাকবে। ঠিক এই রকমই প্রভু যিশু আমাদেরকে মনোনীত করলেন। জগতের মূর্খ ছিলাম আমরা, এই কারণের জন্য তিনি আমাদেরকে মনোনীত করলেন যেন আমাদের জ্ঞানে জগতের যে জ্ঞান তা দুর্বল হয়ে পড়ে। প্রভু যিশু গাধাকে মনোনীত করলেন কারণ গাধা হলো মৃদুশীল, সে কোনো কথা বলে না, সে চুপ করে থাকে, সে কোনো উত্তর দেয় না, সে ভারী বোঝা বইতে পারে। আমরা দেখেছি প্রভু যিশু হলেন ঈশ্বরের মেষ শাবক। তিনি মেষ শাবককে মনোনীত করলেন কারণ জানবে যখন মেষ একজন ভেড়া বা মেষকে যখন তাদের গায়ের লোম থেকেই, যখন তাদের গায়ের সমস্ত লোম থেকে আমরা শীতকালে উলের পোশাক পরি, যখন তাদের গা থেকে লোম কাটা হয় তখনও তারা কোনো কথা বলে না, তারা চুপ করে থাকে। প্রভু যিশু তিনি নিজে মৃদুশীল ছিলেন, তিনি নিজে নত ছিলেন, তিনি নিজে নম্র ছিলেন। তাই এই জগতের সমস্ত মূর্খ জিনিসকে, সমস্ত খারাপ জিনিসকে, আমি ক্রসের কথা বললাম, আমি পাত্রের কথা বললাম, সেই সকলকে তিনি মনোনীত করেছেন। ঠিক সেই রকম তিনি গাধাকেও মনোনীত করলেন। আর দেখো, যখন গাধাকে তিনি মনোনীত করলেন আর যখন তিনি নিজে সেই গাধার পিঠে উঠে বসলো, সেই গাধার কিন্তু সম্মান তখন বেড়ে গেল। তার কারণ কি? ওই যে সেখানে উপস্থিত সকল প্রভু যিশুকে তো তারা স্বাগত জানাচ্ছে খেজুর পাতা বিছিয়ে, তারপরে নিজেদের বস্ত্র বিছিয়ে। আর তখন কে হেঁটে আসছে? হেঁটে তো আসছে গাধা, গাধার পিঠে প্রভু যিশু, কিন্তু হাঁটছে তো গাধা, তারও কিন্তু সম্মান বেড়ে গেল। ঠিক একই রকম যখন প্রভু আমাদের সঙ্গে, প্রভু আমাদের হৃদয়, আমাদেরও সম্মান তখন বেড়ে যায়। তাই সব সময় নত থাকো, নম্র থাকো, প্রভুর কাছে নত থাকো। আর বাইবেল যা বলছে যে প্রভু এই কাজ করলেন যেন আমরা ঈশ্বরের সাক্ষাতে কেউ যেন গর্ব না করতে পারি। প্রভু ঈশ্বর জগতের সমস্ত মূর্খকে, যারা জগতে তুচ্ছ, সেই সকল বিষয়কে প্রভু ঈশ্বর মনোনীত করলেন। প্রভু যিশু এই কারণের জন্য ভালো, যারা প্রভু যিশুকে বোঝে না সত্যিই তারা জানে না যে প্রভু যিশু কেমন। তিনি এত কঠিন নন, তিনি অনেক ভালো, তিনি অনেকটা ভালো, সত্যি তিনি অনেক ভালো। এর থেকে আর বেশি কিছু বেরোচ্ছে না আমার মুখ থেকে। তো চলো আবার আমরা মথি তার 21 অধ্যায় 6 পদেই ফিরে যাই। সেখানে দেখো বলছে, যিশু যেমন বলেছিলেন তার শিষ্যেরা গিয়ে তেমনি করলেন। তারা সেই গাধা ও গাধার বাচ্চাটা এনে তাদের উপর নিজেদের গায়ের কাপড় বিছিয়ে দিল। প্রভু যিশু তাদের উপরে বসলেন। দেখলে, গাধার পিঠের উপরে কিন্তু প্রভুকে বসার জন্য তারা আপন বস্ত্র বিছিয়ে দিয়েছিল। এতে প্রভুরও সম্মান হলো, এতে গাধারও সম্মান হলো। লোকেদের মধ্যে অনেকেই নিজেদের জামা খুলে পথে বিছিয়ে দিল, আবার অনেকে গাছের ডাল কেটে এনে তারা পথের উপরে বিছিয়ে দিল। যারা যিশুর সামনে ও পিছনে ভিড় করে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগলো, দাউদের পুত্রের প্রশংসা হোক, যিনি প্রভুর নামে আসছেন তিনি ধন্য, স্বর্গে ঈশ্বরের প্রশংসা হোক। আমরা গীত সংগীতা তার 118 গীত পুরোটা যদি পড়ি, যদি সম্পূর্ণটা পড়ি 118 গীত, আমরা বুঝতে পারবো এই পুরো 118 গীত প্রভু যিশুর বিষয় লেখা। এখান থেকে আরও একটা বিষয় প্রমাণিত হয়, যারা বলে যে প্রভু যিশু তার জন্মের পরেই পৃথিবীতে এসেছিলেন, তার আগে ছিল না, তারা সম্পূর্ণ না জেনে বলে। যদি তুমি গীত সংগীত 118 গীত পড়ো, তুমি বুঝতে পারবে যে প্রভু যিশুর বিষয় সেখানে লেখা। এইবারে বলো, গীত সংগীতা তো পুরাতন নিয়মে লেখা, তা তো নতুন নিয়মে নয়। প্রভু যিশু যখন এই পৃথিবীতে আসলেন, তার মৃত্যুর পর, তার স্বর্গারোহণের পর আমরা নতুন নিয়ম পাই। তার স্বর্গারোহণের পরের সমস্ত বিষয় আছে। যখন তিনি পৃথিবীতে ছিলেন, তার জন্ম অর্থাৎ তাকে নিয়ে নতুন নিয়মটা পাই। তাহলে গীত সংগীতা যখন পুরাতন নিয়মে, সেখানে কি করে প্রভু যিশুর নাম পেলাম? তাই বলছি, না জেনে তর্ক করা, না জেনে কথা বলাটা ঠিক নয়। তো যাই হোক, সেখানেই বলছে যে দাউদের পুত্রের প্রশংসা হোক, যিনি প্রভুর নামে আসছেন তিনি ধন্য, স্বর্গে ঈশ্বরের প্রশংসা হোক। সেখানে উপস্থিত যারা ছিল
তারা যে সবাই শাস্ত্র জ্ঞানবান, তারা যে সবাই শাস্ত্র জানতো তা কিন্তু নয়। তাহলে তারা কি করে প্রভুর প্রশংসা করলো? অলরেডি কিন্তু গীত সঙ্গীতাতে প্রভুর এই প্রশংসা হবে তা লেখা ছিল। কি করে তারা প্রশংসা করলো? অর্থাৎ শাস্ত্রের লেখা এখানেও পূর্ণ হলো। এরপর দেখো, যিশু যখন জেরুজালেমে প্রবেশ করলেন তখন সমস্ত শহরে প্রচুর শোরগোল পড়ে গেল। লোকেরা বলা বলি করতে লাগলো, ইনি কে? জনতা বলে উঠল, ইনি যিশু, গালিলের নাসরতীয় শহরের সেই ভাববাদী। এই হলো পাম সানডের বিষয়। এই হলো প্রভু যীশু খ্রিস্টের জেরুজালেমে আগমন। এরপর তিনি জেরুজালেম মন্দিরে ঢুকলেন। আমরা সবাই জানি এর পরের কাহিনী, যে প্রভু যীশু জেরুজালেম মন্দিরে গেলেন এবং সেইখানে মন্দিরে কেনা বেচা চলছিল। এখানেও একটা বিষয়, প্রভুর পবিত্র গৃহ, সেই মন্দিরে কেনা বেচা ব্যবসা চলছিল। ব্যবসা, তার অবশ্যই নির্দিষ্ট কারণ আছে। তার কারণ আছে। সেই ব্যবসা যখন চলছিল, প্রভু যীশু যখন সেই মন্দিরে প্রবেশ করলেন, সেখানে গিয়ে যখন সেই পরিস্থিতি দেখল, তিনি কিন্তু রেগে গিয়েছিলেন। তার এই রাগের মধ্য দিয়ে তিনি যে মানুষ ছিলেন সেই দিকটা, তার সেই সত্তা প্রকাশ পেল। কিন্তু প্রভু তখন রেগে গিয়েছিলেন আর সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। আমরা জানি সেখানেও প্রভু যীশু তাদেরকে শিক্ষা দিয়ে বলেছিলেন যে এটা কি লেখা নেই, আমার মন্দিরকে সমগ্র জাতির উপাসনা গৃহ বলা হবে, কিন্তু তোমরা এটাকে দস্যুদের আস্তানায় পরিণত করেছো। প্রভু এখানে রেগে গিয়েছিলেন। তো এরও কারণ আছে অবশ্যই। কিন্তু পাম সানডের বিষয়টা আমরা জানলাম যে প্রভু যীশু খ্রিস্টের জেরুজালেমে প্রবেশ রাজার মতো, রাজকীয়ভাবে। একজন রাজা যখন আসে, দেখবে যখন আমাদের দেশে কোনো মন্ত্রী আসে কি কোনো বড় বড় ব্যক্তিত্বজনেরা আসে, আগে থেকে যখন, বিশেষ করে যখন প্রাইম মিনিস্টার কি চিফ মিনিস্টাররা আসেন, তখন কিন্তু চারিদিকে নজরদারি চলে, চারিদিকে কিন্তু পাহারাদাররা থাকে এবং রাস্তায় কিন্তু অন্যান্য গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে যায়। তখন বিশেষভাবে ব্যারিকেড পড়ে যায়। তাদেরকে আহ্বান জানানোর জন্য আমরা অনেকে থাকে সেখানে উপস্থিত, অনেকে থাকেন যারা কিনা পুষ্পবৃষ্টি করে, কারণ মন্ত্রী আসছেন, একজন বিশেষ সম্মানীয় ব্যক্তি আসছেন, তাই না? আর ঠিক সেই মতনই প্রভু যীশু যখন জেরুজালেমে প্রবেশ করলেন, তখন তিনি রাজার ন্যায় প্রবেশ করেছিলেন। আর সেখানে যে একজন দুজন মানুষ ছিল তা নয়, কিন্তু প্রচুর মানুষ ছিল, ভর্তি ভর্তি মানুষ ছিল। তারা প্রভুকে স্বাগত জানিয়েছিল। তারা সমস্ত লোক, যারা আগে আগে যাচ্ছিল, যারা পিছনে পিছনে যাচ্ছিল, তারা হোসান্না হোসান্না বলে চিৎকার করতে করতে যাচ্ছিল, বলছে ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। সামান্য মন্ত্রী আসলে আমরা কত সুন্দরভাবে সাজাই, আর সেখানে তো তিনি ঈশ্বর, তিনি আসছেন, তা আমরা তো সাজাবই, তাই না? তাই এই হোসান্না দিনটি প্রভুর গৌরবের দিন। তার রাজার বেশে আগমন হয়েছিল জেরুজালেমে, তিনি প্রবেশ করেছিলেন। আর আমরা জানি এরপর ধীরে ধীরে প্রভু যিশুর বিষয়ে ইহুদি নেতারা ফাঁদ পাচ্ছিল এবং প্রভু যিশুকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তার মাঝেও অনেক ঘটনা ঘটেছে। তারপর কিন্তু প্রভুকে ক্রুশে দেওয়া হয়েছিল। আর আমরা আজকের জানি যে আজকের রবিবার পাম সানডে এবং এই সপ্তাহের শুক্রবার গুড ফ্রাইডে, অর্থাৎ অনেক ঘটনা ঘটেছিল। এবং এই গুড ফ্রাইডের পরেই কি আসছে? আমাদের ইস্টার সানডে, অর্থাৎ প্রভু যিশুর পুনরুত্থান দিবস, রিজারেকশন ডে, পুনরুত্থিত দিবস। সেই দিন তো আরও আনন্দের দিন। চিন্তা করি যখন গুড ফ্রাইডে হয় তখন একটু নিজের কল্পনায় ভেবে দেখি, সূর্য যখন অস্ত চলে যায় তখন কিন্তু চারিদিক অন্ধকারে ভরে যায়, তখন কিন্তু চারিদিক অন্ধ হয়ে যায়, তাই না? দিনের আলোতে যা করতে পারি রাতের আলোতে তা করতে পারি না, চারিদিক কিন্তু অন্ধকার হয়ে যায়। কিন্তু আমরা অপেক্ষায় থাকি আরও একটা নতুন দিনের আশায়, যে আবার আর একটা নতুন দিনে নতুন সূর্য উঠবে। আর আমরা কি করব? সেই নতুন ভোরের আলোয় আমরা আবারও নিজের কাজ করব। ঠিক একই রকম প্রভু যিশুর যখন ক্রুশীয় মৃত্যু হয়, চারিদিক কিন্তু তখন সত্যি সত্যি অন্ধকার হয়ে গিয়েছিল, তখন কিন্তু সূর্য ঢেকে গিয়েছিল। কিন্তু আনন্দের বিষয় কি, আমরাও ঠিক একই রকমের অপেক্ষায় থাকি, যখন সেই রবিবারটা আসবে, ইস্টার সানডে আসবে, আমরা ওই দিন আনন্দ করব। অর্থাৎ আমাদের প্রভু মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হয়েছেন, এটা আমাদের আনন্দের বিষয়। সত্যি ওই দিনের অপেক্ষায় আমরা থাকি। কিন্তু আজকের এই দিনটি পাম সানডের দিন, প্রভুর গৌরব করার দিন, প্রভুর প্রশংসা করার দিন, প্রভু যিশুর নামে ধন্যবাদ করার দিন, হোসান্না হোসান্না বলে চিৎকার করে তার মহিমা করার দিন। কারণ আমাদের রাজার আগমন হয়েছিল, রাজকীয় বেশে তিনি জেরুজালেমে এসেছিলেন।
তার আজকের এই পাম সানডের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। পাম সানডের বিষয়ে যদিও আমরা জানি, কিন্তু যারা নতুন, যারা একদমই জানো না, আমি তাদের জন্য বললাম যে আজকের এই দিনটিতে প্রভু যীশু জেরুজালেমে এসেছিলেন, জেরুজালেমে প্রবেশ করেছিলেন রাজার বেশে, রাজার ন্যায়। উপস্থিত জনতা সকল সেখানে সবাই চিৎকার করে প্রভুর নামের প্রশংসা করেছিলেন। তাই আমরাও আরও একটি বার প্রভুর নামের প্রশংসা করব। কিন্তু এখানে একটা বলার বিষয়, প্রভুর নামের প্রশংসা শুধুমাত্র আজকের দিনের জন্য নয়, প্রত্যেকটা দিনের জন্য, প্রতিটা সময়ের জন্য প্রভুর গৌরব প্রশংসা করার বিষয়। প্রভু ঈশ্বর যে শুধুমাত্র আজকের দিনটিকেই সৃষ্টি করেছেন তা তো নয়, তিনি প্রতিটি দিনকে সৃষ্টি করেছেন নূতনভাবে। তাই প্রত্যেকটা দিন প্রভুর গৌরবের দিন, প্রত্যেকটা দিন প্রভুর প্রশংসার দিন। মানুষের মুখ কখনোই বন্ধ হবে না প্রভুর গৌরব করা থেকে। এই গৌরব করা, প্রশংসা করা ঈশ্বরের, এটা জেনারেশনের পর জেনারেশন চলবেই। আজকের আমরা আছি, আমাদের পরের জেনারেশন প্রভুর প্রশংসা করবে, তারা থাকবে না, তার পরের জেনারেশন প্রভুর প্রশংসা করবে। এটা কিন্তু বংশ পরম্পরায়, উত্তরসূরি বা পরম্পরায় পুরুষের পর পুরুষের প্রভুর প্রশংসা করবে। আর তাই জন্য আমরা বলি, তোমার নাম যুগে যুগে ধন্য হোক। তাই শুধুমাত্র আজকের এই দিনটি যে তার জন্য, তার গৌরবের জন্য তা নয়, আমরা প্রত্যেক দিন তার নামের প্রশংসা, তার নামের ধন্যবাদ করব। কারণ প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রশংসা করার জন্য। কারণ কি, চিন্তা করো, আমরা আজকের হতামই না যদি না ঈশ্বর আমাদেরকে পাঠাতেন। আজকের আমরা শ্বাস নিতেই পারতাম না যদি না প্রভু আমাদেরকে শ্বাসবায়ু দিতেন। আজকের আমরা জীবিতই থাকতাম না যদি না প্রভু আমাদের জীবন দিতেন। আজকের আমরা খেতেই পেতাম না যদি না তিনি আমাদের খাদ্য দিতেন। আজকের আমরা শান্তি পেতাম না যদি না তিনি আমাদেরকে শান্তি দিতেন। তাহলে বলো, সমস্ত কিছুর জন্য তো আমরা তার উপরেই নির্ভরশীল। আজ আমরা প্রভু যিশুকে জেনে পরিত্রাণ প্রাপ্ত, তাই তো পাপের ক্ষমা আমরা পেয়েছি। আমরা বলি, এই ক্ষমা করলেন কে? প্রভু যিশু করলেন। পেতামই না যদি না তিনি আমাদের জন্য পরিত্রাতা হয়ে আসতেন। একদমই তাই। আজকের আমরা প্রভু যিশুকেই তো জানতাম না যদি না তিনি আমাদেরকে মনোনীত করতেন। কাজেই আমরা কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বরের ওপরেই নির্ভরশীল সকল কাজের ক্ষেত্রে। সেটা যেই কাজের ক্ষেত্রে বলো না কেন, যা দৈনন্দিন জীবনের জন্যও লাগে, সকল কাজের ক্ষেত্রে আমরা তার উপরে নির্ভরশীল। কাজেই তাকে ছাড়া তো কিছু ভাবতেই পারবো না। আর তাকে বাদ দিয়ে আমরা জীবনে চলবো কি করে? সেই কারণের জন্যই বলছি যে গৌরব, প্রশংসা, ধন্যবাদ তার জন্য প্রতিটা দিনের, শুধুমাত্র কোনো একটি বিশেষ দিনের জন্য নয়। তাই প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা গান, প্রভুর ধন্যবাদ গান আমরা যেন সব সময় করতে পারি। আর যারা যারা আমরা আমাদের মণ্ডলীতে প্রভুর প্রশংসা করছি, যেন সুন্দরভাবে তা করতে পারি। ঈশ্বর আমাদের থেকে প্রত্যেকের প্রশংসা তিনি গ্রহণ করেন, কারণ তার প্রাপ্য প্রশংসা তিনি কাউকে নিতে দেন না। যা তার প্রাপ্য তা তিনি নেবেই, যা তার তা তিনি নেবেই। তাই জন্য বলতে চাই যে নিজেকে প্রভুর জন্য যেন রাখতে পারি, যা প্রভুর তা যেন প্রভুকেই দিতে পারি। আমরা ঈশ্বরের থেকে এসেছি, আমাদেরকে প্রভু ঈশ্বর মনোনীত করে রেখেছিলেন, আমরা প্রভুরই, আমরা যেন তার হয়েই থাকতে পারি। কে আমাকে ডেকেছে, কোন কালে আমার সাথে কে ডেকে কি বলেছে, সেসব যেন না শুনি। কারণ এখন আমি প্রভু যিশুকে জানি, আমার পরিচয় আমি এখন প্রভু যিশুকে জানি। তাই আমি যখন এখন প্রভু যিশুকে জানি, শেষ পর্যন্ত প্রভু যিশুকে ধরে রাখার দায়িত্ব, ধরে রাখার কর্তব্য প্রভু আমাকে দিয়েছেন, যেন আমি তা পালন করতে পারি। এই দায়িত্ব, এই কর্তব্য যেন আমি পালন করতে পারি, যেন শেষ পর্যন্ত প্রভু যিশুকে ধরে রাখতে পারি। কারণ এইটা প্রভু আমাকে দিয়েছেন। তাই যা প্রভু আমাকে দিয়েছেন তা প্রভুরই, আমি যেন তা প্রভুর জন্যই ব্যবহার করি। এই ধারণা নিয়ে চলতে হবে যে আমি প্রভুতেই থাকব, প্রভুরই গৌরব করব, তারই প্রশংসা করব। আর এই প্রভু হলেন একমাত্র আমাদের মুক্তিদাতা, আমাদের পরিত্রাতা, প্রভু যীশু খ্রিস্ট। আর অন্য কাউকে আমি প্রভু বলে স্বীকার করি না, শুধুমাত্র প্রভু যীশুকে ছাড়া। তিনিই আমার ঈশ্বর, তিনিই আমার প্রভু, আমরা তাকে স্বীকার করি। কারণ একদিন আমরা এই জগতের জ্ঞানে মূর্খ ছিলাম, এই জগতের জ্ঞানে মোটেই জ্ঞানবান আমরা নই। আমরা পাপী ছিলাম, এই জগৎ আমাদেরকে ঘৃণাই করত। সত্যি জগৎ আমাদেরকে পছন্দ করত না, কিন্তু প্রভু যীশু তিনি আমাদেরকে মনোনীত করে নিলেন যেন আমরা তার জ্ঞানে জ্ঞানবান হই, জগতের জ্ঞানে নয়। আর যদি জগতের জ্ঞান রেখেই তোমাকে প্রভু যিশুর কাছে আসতে হয়, তাহলে তোমার মধ্যে থাকা যে সকল জ্ঞান আছে
তা আগে তুমি নিজে শূন্য করো, তাহলে ঈশ্বরের জ্ঞান তুমি পাবে। কারণ তোমার কলসি যদি ভর্তি থাকে, ঈশ্বরের পবিত্র জল সেখানে প্রবেশ করবে না। যদি তুমি তোমার কলসিকে আগে সম্পূর্ণরূপে খালি করো, তোমার কলসিতে থাকা যে সমস্ত জল আছে তা আগে ফেলে দিয়ে যদি ফাঁকা কলসি করো, তাহলেই তুমি সেখানে আবারও নতুন করে জল ভরতে পারবে এবং পবিত্র জল প্রভু যা তোমাকে দেবেন তুমি তোমার কলসিকে পরিপূর্ণ করতে পারবে। এবং প্রভু যা তোমাকে জল দেবেন সেই জল তোমার মধ্য থেকে উথলিয়া পড়বে, উপচে পড়বে। তোমার ধরার জন্য বা ধরে রাখার জন্য পাত্র তুমি পাবে না। তাই নিজের জ্ঞানকে আগে শূন্য করতে হবে ঈশ্বরের কাছে এনে, যে আমি কিছু জানিই না, সত্যিই আমি কিছু জানি না। কারণ ঈশ্বর যা জ্ঞান আমাদেরকে দেন তা কি সত্যি আমরা বুঝি? তার এক কণা মাত্র কি আমরা জানি? সত্যিই জানি না। তাই ঈশ্বরের জ্ঞান যদি নিজেকে জ্ঞানবান করে তুলতে হয়, ঈশ্বরের জ্ঞানে আগে নিজেকে মৃদুশীল করো, আগে নিজেকে নত করো সেই গাধার মতো। আর যখন আমরা নিজেদেরকে নত করব, আমরা তখনই উন্নত হব। ওই গাধা যেমন নত ছিল, কিন্তু ওই গাধারও সম্মান হয়েছে, কারণ প্রভু ঈশ্বর তার পিঠে বসেছিল, তার পিঠের উপরেও কাপড় বিছিয়ে দেওয়া হয়েছিল এবং সে আসছে বলেও একদিক থেকে দেখতে গেলে হেঁটে তো সেই যাচ্ছে, বস্ত্র পেতে দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে প্রভু যখন আমাদের কাছে, আমাদের সম্মান তখন দ্বিগুণ হয়ে যায়। তাই প্রভুকে সম্মান করো, সম্মান তুমিও পাবে। আগে ঈশ্বরকে শ্রদ্ধা করো, ঈশ্বরকে ভয় করো। ঈশ্বরকে ভয় করার অর্থ হলো ঈশ্বরকে সম্মান করা। ভয় তার থেকে দূরে থাকা নয়, ভয় তার থেকে পালিয়ে থাকা নয়, তাকে সম্মান করা, তাকে শ্রদ্ধা করা। ঈশ্বরকে শ্রদ্ধা করো, প্রভুর নামের প্রশংসা করো। আর আমি বিশ্বাস করি আজকের এই বিশেষ দিনে আমরা প্রত্যেকে আনন্দ করছি এবং করব। আর আমি আশা করি আজকের এই ভিডিওটি তোমরা শিখতে পেরেছো এবং অনেক কিছু জানতে পেরেছো। যদি জেনে থাকো অবশ্যই জানিও, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। সকলের কাছে ভিডিওটি পৌঁছে দাও যেন তারাও জানতে পারে এই পাম সানডের বিষয়টি নিয়ে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।